দেশে ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত প্রায় ৩ কোটি। চীনের পরেই দ্বিতীয় স্থানে ভারত, জানালো হু। লিভারের অসুখ ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে। বিশ্বজুড়েই থাবা বসিয়েছে হেপাটাইটিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা বলছে ভারতে হেপাটাইটিস বি ও সি এ আক্রান্তের সংখ্যা হুড়মুড়িয়ে বেড়ে চলেছে। হেপাটাইটিসে আক্রান্তের সংখ্যায় সবচেয়ে আগে আছে চীন, তারপরেই রেকর্ড করেছে ভারত। হুয়ের রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতে হেপাটাইটিস বি এ আক্রান্তের সংখ্যা ছিল 2.98 কোটি, আর হেপাটাইটিস সি এ আক্রান্তের সংখ্যা ছিল 55 লাখের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট অনুযায়ী ভাইরাল হেপাটাইটিসে মৃত্যু বেড়ে চলেছে। 2019 সাল থেকে রিপোর্ট দেখলে বোঝা যাবে 187টি দেশে হেপাটাইটিসে মৃত্যু হয়েছে কম করেও 10 লাখ মানুষের। এই সংখ্যা বেড়ে চলেছে। হুয়ের সমীক্ষা বলছে বিশ্বজুড়ে 25 কোটির বেশি মানুষ হেপাটাইটিস নিয়ে বাঁচছেন। লিভারের মারাত্মক অসুখই হল হেপাটাইটিস, মূলত লিভারের প্রদাহজনিত অসুখ। হেপাটাইটিসের কারণ ভাইরাল ইনফেকশন, এর নানা ধরন। হেপাটাইটিস এ এবং ই সংক্রমিত হয় দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে, আর হেপাটাইটিস বি, সি এবং ডি সংক্রমিত হয় রক্তের মাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের তথ্য বলছে সারা বিশ্বে প্রতি বছর মোট 10 কোটিরও বেশি মানুষ হেপাটাইটিস রোগে আক্রান্ত হন। কিশোর, কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই সংক্রমণের উপসর্গ অনেক বেশি মারাত্মক হতে পারে। এর মধ্যে 70% চেয়ে বেশি ক্ষেত্রে জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। হেপাটাইটিস বি হলো এক ধরনের ডিএনএ ভাইরাস যা লিভারকে আক্রমণ করে। হেপাটাইটিস বি ভাইরাস ছড়ানোর মাধ্যম কিন্তু শরীরের ফ্লুইড, রক্ত, থুতু, বীর্য এসবের মাধ্যমে এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে ছড়ায় এই ভাইরাস। তাই যে কোনো কারো ব্যবহারে সুচ, খুর, টুথব্রাশ, শারীরিক সংসর্গ এসব বিষয়গুলি সংক্রমণের মুখ্য কারণ হয়ে উঠতে পারে। তবে ভাইরাসটি হাওয়ায় না ছড়ালেও শরীরের বাইরে বেঁচে থাকে 7 দিন পর্যন্ত। ধরা যাক কেউ কোথাও থুতু ফেলেছে, কোনোভাবে শরীরে কোথাও কেটে গিয়ে রক্ত লেগে গেছে। এইসব ক্ষেত্রে যদি হেপাটাইটিস বি শরীরে থাকে তাহলে আক্রান্তের থেকে সহজেই সুস্থ কারো শরীরে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। হেপাটাইটিস বি 2 রকম হয়, অ্যাকিউট এবং ক্রনিক। তফাৎ কি? অ্যাকিউট হেপাটাইটিস হয় সাধারণত প্রাপ্তবয়স্কদের। তাদের শরীরে কোনোভাবে ভাইরাসটি ঢুকলে জ্বর, জন্ডিস, খিদে কমে যাওয়া, সাদা মল, গা বমি ভাব, হলুদ প্রস্রাব এইসব উপসর্গ দেখা দেয় রোগীর শরীরে। শরীরে ভাইরাস ঢোকার 6 সপ্তাহ থেকে 6 মাস পরেও দেখা দিতে পারে উপসর্গ। সংক্রমণের প্রথম 1 মাস থেকে 3 মাস উপসর্গের তীব্রতা থাকে বেশি, আর 6 মাসের মধ্যে সাধারণত নির্মূল হয়ে যায় ভাইরাস। তারপরে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। দ্বিতীয় ধরনের হেপাটাইটিস অর্থাৎ ক্রনিক হেপাটাইটিস মায়ের থেকে সন্তানের শরীরে আসতে পারে। গর্ভেই এই ভাইরাস বাসা বাঁধতে পারে সন্তানের শরীরে। হেপাটাইটিস সি এর উপসর্গ সব বি এর মতো হলেও বি বেশি ক্ষতিকর, কারণ সি হলো আরএনএ ভাইরাস। এটি থুতু, লালা, রক্ত, দেহরসের মাধ্যমে ছড়াতে পারে। তবে এটি লিভারের ভেতরে কোষের নিউক্লিয়াসে বাসা বাঁধে না। একে সারানো বা চিরতরে দূর করা অপেক্ষাকৃত সহজ। এটি অন্যের শরীরে সংক্রমিত হয় কম পরিমাণে, কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস আরো বেশি মারাত্মক। সি এর চেয়ে বি 10 গুণ বেশি সংখ্যায় ছড়ায়। এই হেপাটাইটিস বি ভাইরাস শরীরে থেকে যায়, ফলে বহুদিন পরেও রোগের উপসর্গ আচমকা দেখা দিতে পারে। তাই সাধারণত দেখা যায় বাড়িতে কারো হেপাটাইটিস বি হলে তা পরিবারের অন্য সদস্যদেরও হওয়ার ঝুঁকি বাড়ে। অথবা যেসব জায়গায় মানুষ গোষ্ঠীবদ্ধভাবে থাকেন, কোনো সংশোধনাগারে বা হস্টেলে, সেখানে হেপাটাইটিস বি অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। ছড়িয়ে গিয়ে ভাইরাসটি মানুষের কোষের ডিএনএতে জাঁকিয়ে বসে। এদেশে 2007 সাল থেকে হেপাটাইটিস বি টিকা চালু হয়েছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের আওতায়। জন্মের সময় একটা, তারপরে আরো 3টে ডোজ দেওয়া হয়। এই ভ্যাকসিন নেওয়া থাকলে হেপাটাইটিস বিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে জন্মের সময় টিকা না নেওয়া থাকলে 18 বছরের আগে পরীক্ষা করিয়ে টিকা নেওয়া উচিত যে কোনো সময়।